আমি যদি চাই তোমাদের সবাইকে জেলও খাটাতে পারে, আর আমি জানি তাতে করে আমার বাবা আমারই পাশে থাকবে। বাবা, তুমি আমাকে একদম বাবা বলে ডাকবে না। তোকে মেয়ে ভাবতেই আমার লজ্জা করছে। ছি, এতটা নিচে নামতে পারলি তুই? কার প্ররোচনায় তুই এইসব কীর্তি করছিস মীরা? এই মেয়েটা আমাকে ফোন করে জানিয়েছে তোর সব কীর্তিকলাপ। তাই সকাল হতে না হতেই আমি ছুটে এসেছি। কিছুই জানতাম না এসব কথা, আর আমার অ্যাবসেন্সে তুই এনাদের সবাইকে হ্যারাস করছিস। সুধাংশু যে অনেকদিন আগেই আমাকে টাকা শোধ করে দিয়েছিল সেটা তুই জানতিস না? তুই জানতিস না সুধাংশুর সঙ্গে আমার কত পুরনো সম্পর্ক? আজ তুই তোর বাবাকে যে জায়গায় দেখছিস সে জায়গায় তুই দেখতিস না যদি সুধাংশু আমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য না করত। আর তুই আমাদের এই সুন্দর বন্ধুত্বটাকে নোংরা বিশ্রী মন দিয়ে নষ্ট করতে চাইছিস। বাবা, তুমি একবার আমার কথাটা তো শোনো। কি শুনবো আমি? কিচ্ছু শোনার বাকি নেই আমার। যে মীরাকে নিয়ে আমি গর্ব করতাম তার জন্য আজকে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ছি 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 ছি। আমি কেন যে তোকে এ বাড়িতে বিয়ে দিয়েছিলাম, একটা সুন্দর পরিবার তুই ধ্বংস করে দিয়েছিস। বাবা, আমার কথাটা তোমাকে আজকে শুনতেই হবে। তুমি ওই মেয়েটার কথা বিশ্বাস করে এখানে চলে এলে, এসে তুমি আমাকে মারলে। কিন্তু তোমার মেয়েরও যে কিছু কথা বলার থাকতে পারে সেটা তোমার কেন মনে হলো না? তুমি একবারও ভাবলে না আমি কেন এসব করছি? আর আমি জানি সব কথা শুনলে আমারই মতো তুমিও এই লোকগুলোকে ঘেন্না করবে। বল, এর পরেও তোর কি বলার আছে বল, শুনি। ওরা দিনের পর দিন আমাকে ঠকিয়েছে, মেন্টাল টর্চার করেছে আমার ওপর। তুমি বললে না ওই মেয়েটার কথাই তুমি এখানে চলে এসেছো? তুমি জানতে চাইবে না ওই মেয়েটা এ বাড়ির কে? ও একটা রাস্তার মেয়ে, এ বাড়ির রান্না বউ। আমার আর কিশোরের মাঝখানে এসে দাঁড়িয়েছে। আমার ভাগ্যের সমস্ত সুখ, সমস্ত ভালোবাসা কেড়ে নিয়েছে ও। সব জানি আমি, সব শুনেছি। এই মেয়েটা আসেনি তোর আর কিশোরের মাঝখানে, তুই এসছিস এর আর কিশোরের মাঝখানে। ওদের বিয়ে তো অনেক দিন আগে হয়ে গিয়েছিল। কিশোর শুধুমাত্র বিয়ে করেছে ওর বাবার কথা রাখতে আর তোর লজ্জা ঢাকতে। তোকে বড় বউয়ের সম্মান দিয়েছিল, আর তুই এই প্রতিদান দিলি ওদের। আমার ভাবতেও অবাক লাগছে মীরা, সেই সব দিনের কথা তুই কি করে ভুলে যেতে পারলি? সুধাংশু যদি সেদিন তোর সঙ্গে কিশোরের বিয়ে না দিত তাহলে তুই সমাজে মুখ দেখাতে পারতিস নাকি আমরা পারতাম? ভুল তোর সেদিনও ছিল মীরা, আর আজও তোর এই ভুলের জন্য এই মেয়েটি সুধাংশু কিশোর গোটা মিত্তির পরিবার ভুগছে। সত্যি বলতে আজ আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। তুই কোনোদিনই এবারই যোগ্য বউ হয়ে উঠতে পারলি না রে। এবারই যোগ্য বউয়ের কাজ করেছে তো
এই মেয়েটা ফিরিয়ে এনেছে সবাইকে। বাবা, আমাকে মাফ করে দাও সুধাংশু, তোমার চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতাই আমার নেই। তবু আমাদের পুরনো বন্ধুত্বকে মনে রেখে আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে হাত জোড় করছি। ওর অপরাধ তুমি ক্ষমা করে দাও। সব অন্যায়ের ক্ষমা হয় না মিস্টার বর্মন। আপনি ক্ষমা চাইছেন কেন? অন্যায় তো আপনি করেননি, আপনার মেয়ে করেছে। আর তার ক্ষতিপূরণ কি আপনি সত্যি দিতে পারবেন? একটা গোটা পরিবারকে ছারখার করে দিয়েছে ও। আঙ্কেল আপনি আমার বাবার মতো, তবু আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। ছোটবেলায় মা বলতো সংসার সুখের হয় রমণীর গুণে। মা হয়তো এটা জানতো না যে সেই সংসার তছনছ হয়ে যেতে পারে এক রমণীর কার্যকলাপে। যদি জানতো তাহলে হয়তো মীরার মতো মেয়েকে এ বাড়িতে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসা, আদর আর প্রশ্রয় দিত না। আমি জানি মা, মীরার ওপর তোমাদের অনেকের রাগ, অভিমান, ক্ষোভ, আর এটা তিলে তিলে বাড়িয়েছে মীরাই। তাই আজ বলো, তোমাদের যা বলার আছে বলো, মন উজাড় করে বলো। ও সত্যি আজ অপরাধী, আর আমি না। মীরার অপরাধের বিচার করবে এ বাড়ির কর্তা সুধাংশু। আর আমি না, মীরার অপরাধের বিচার করবে এ বাড়ির কর্তা মীরার অপরাধের বিচার করবে এ বাড়ির কর্তা সুধাংশু। দাদা, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কিন্তু আজকে আমি একটা অনুরোধ করব। তুমি আমাদের সবার বড়, তুমি এবারের কর্তা। তুমি যখন সিদ্ধান্ত নেবে তখন দয়া করে একটু ভেবো। তোমার ভালোবাসা, তোমার স্নেহ যেন তোমার সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব না ফেলে। একটা কথা মনে রেখো দাদা, এই মেয়েটা তোমার ভালোবাসার, তোমার স্নেহের কোনোদিন দাম দেয়নি, আর এর পরেও দেবে না, দিতে পারেই না ও। তুই ঠিকই বলেছিস লুতু। এত কিছু শোনার পরও যদি আমি চুপ করে থাকি তাহলে গোটা পরিবারের প্রতি অবিচার করা হয়। এতদিন শুধুমাত্র আমি নিজেকে দোষ দিয়ে এসেছি। আমি বলছি না যে আমার দোষ নেই, কিন্তু শুধুমাত্র সেইটুকুই তো সব কথা নয়। আমি ভুল করেছি। আমি এই মেয়েটাকে বিশ্বাস করে ভুল করেছি। আমি ভেবেছিলাম যে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে ওকে আমি আগলে রাখবো, কিন্তু তার প্রতিদান যে ও এইভাবে দেবে সেটা আমি কি করে বুঝবো? শোনো না, না, আমি আর দুর্বল হব না। তাহলে এই বাড়ির প্রত্যেকটা লোকের কাছে আমি ছোট হয়ে যাব। দেববর্মন, আই এম ভেরি সরি। তোমার সামনে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। মনে করার কোনো প্রশ্নই নেই সুধা। এবারে প্রত্যেকটা মানুষের অভিযোগ আমার মেয়েকে নিয়ে। ও যা যা করেছে সেইগুলো শোনার পর আমার মনে হচ্ছে আমি কেন বেঁচে আছি।
আজ তুমি যদি ওকে কিছুটাও শাসন করো তাহলে বুঝবো তুমি ওর বাবার কাজটা করেছো। হ্যাঁ গো মীরার শরীরে আমাদের অর্জুনের সন্তান। তুমি ওর প্রতি অতটা নিষ্ঠুর হয়ে না গো। প্লিজ ইরা, প্লিজ এভাবে বলো না। যখনই আমি ওকে শাসন করতে চেয়েছি তখনই তুমি অর্জুনের কথা বলে আমাকে দুর্বল করে দিয়েছো, কিন্তু আর না, আর না, প্লিজ। ওকে ওকে ভুল বুঝতে দাও। তুমি কি চোখের সামনে এসব দেখেও তুমি ওনাদের সাপোর্ট করছো? নিজের মেয়ের ক্ষতি করছো তুমি। ক্ষতি না, আমি চাই ও নিজের ভুলটা নিজে বুঝুক। মেয়েকে যেমন আদর ভালোবাসায় বড় করেছি, দরকার হলে শাসন করব বাবা হয়ে। ওর অপরাধকে মেনে নিলে একদিন এমন সময় আসবে যে নিজের বাবাকেও বাড়ি থেকে বার করে দিতে এতটুকু দ্বিধা করবে না। মীরা, আমি আজ তোমাকে কতগুলো না থাক, তুমি আমাদের সঙ্গে কেন এরকম ব্যবহার করলে এই প্রশ্ন আমি তোমাকে করতে চাই না। এমনকি কেন তুমি যন্ত্রণার আগুনে বাড়ির এতগুলো মানুষকে পুড়িয়ে মারলে সেই প্রশ্ন কোনো মানে হয় না করার। আমি জাস্ট একটাই কথা তোমার কাছ থেকে জানতে চাই, যে কোনো জবাব দিই নয়, জাস্ট আউট অফ কিউরিওসিটি। তুমি তো একটা মেয়ে, তাই না? একটা মেয়ে হয়ে তুমি আরেকটা মেয়ের সঙ্গে এত বড় অন্যায় কি করে করলে? এমন কি ঘটলো তুমি যার জন্য ওর প্রাণটা পর্যন্ত নিয়ে নিতে চেয়েছিলে? কেন বলো? তুমি প্রশ্ন করলেও সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে এটাও সত্যি, মীরাকে শাস্তি দেওয়ার ক্ষমতাও তোমার নেই। আমি যে অন্যায়, যে ভুল করেছি, তার জন্য আমার বাবা জীবনে প্রথমবার আমার গায়ে হাত তুলেছে। তারপর আর তোমাদের কারোর কিছু বলার বা বোঝানোর দরকার নেই। আমি নিজেই নিজেকে শাস্তি দেব। মানে মীরা, 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 কি হলো? দরজাটা বন্ধ করে দিলি কেন? খোল দরজাটা। মীরা, আমি তোকে এখান থেকে নিয়ে যাব, কিছুতেই তোকে এখানে কষ্ট পেতে দেব না। মীরা প্লিজ দরজাটা খোলছো না? মীরা দিদি, মীরা দিদি, মীরা দিদি দরজাটা খোলো। মীরা, মীরা দরজা খোলো মা। দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আমি তোমার মা কৃষ্ণ। মীরা, মীরা দরজা খোলো। মীরা দিদি, মীরা দিদি দরজাটা খোলো। এই মেয়ে, তুই একদম এখান থেকে বেরিয়ে যা। সব কিছুর জন্য তুই দায়ী। না জানি মেয়েটা কি করছে ভেতরে, বড্ড অভিমানী মেয়ে। মীরা প্লিজ দরজাটা খোলছো না? এই কদিনে মিরাজ যা রূপ দেখেছি, বাপরে! কিন্তু আজ এত কথা শোনার পর মীরা যদি আবার কিছু করে বসে তাহলেই তো চিত্তির। যতই চর মারুক আর যাই করুক, বাবা তো মেয়ের কিছু হয়ে গেলে আবার যদি বাড়ি শুদ্ধ সবাইকে
কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যায়? হ্যাঁ, আমি জানি তোমার রাগ হয়েছে, অভিমান হয়েছে, কিন্তু তাই বলে তুমি নিজেকে শাস্তি দিও না মীরা। ছি, এতটা নিচে নামতে পারলি তুই? যে মীরাকে নিয়ে আমি গর্ব করতাম, তার জন্য আজকে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ও যা যা করেছে সেইগুলো শোনার পর আমার মনে হচ্ছে আমি কেন বেঁচে আছি। আজ আমি সত্যি হেরে গেলাম। যার জন্য আমি এতদিন লড়ে এসেছি, আজ সবার সামনে প্রমাণ হয়ে গেল আমি তার কেউ না, এই বাড়ির আমি কেউ না। আমি সবার কাছে মুখ দেখাবো কি করে? আজ তো সবার চোখে খারাপ হয়ে গেছি আমি। এবারে সমস্ত অশান্তির মূলে শুধু আমি। এভাবে বেঁচে থেকে কি লাভ? দরজা খুলেছে মা? না, এবার শান্তি হয়েছে তো তোমার? যা নয় তাই বলে তুমি মেয়েটাকে অপমান করলে। একবারও ভেবে দেখলে না মেয়েটার মনের উপরে কতটা চাপ পড়েছে? ঠিক আছে, ও না হয় বাচ্চা মানুষ, ভুল করে ফেলেছে, তাই বলে সবার সামনে ওকে বকাবকি করবে? What's wrong with you? ছেলে মেয়েরা যদি অন্যায় করে তাহলে বাবা মারা বকাবকি করে না, তাকে শাস্তি দেয় না? আমিও তাই করেছি, তা কি করে বুঝবো যে মীরা হঠাৎ এভাবে? হ্যাঁ, ঠিকই বলেছে। আমার মেয়ের যদি কিছু হয় সেই দায়টা তো আপনাদের নেই। আপনারা তো নিজের ভালো মন্দ দেখতেই ব্যস্ত। আর নিজের বাবা যদি বাড়ির শুদ্ধ লোকের সামনে মেয়েকে যা নয় তাই বলে, তাহলে অন্যদের দোষ দিয়ে আমি আর কি করব? তুমি শোনো না। শোনো, কোনো রকম এক্সকিউজ তুমি দিও না। সারা জীবনে তুমি যেটা করোনি সেটা তুমি আজ সারা বাড়ির লোকের সামনে করেছো। নিজের মেয়েকে চড় মারলে সেটা ও সহ্য করতে পারবে? আমার মেয়ের যদি কিছু হয় না, আমি তোমাকে কিন্তু ছেড়ে দেব না। তুমি ভুলে যাচ্ছ, ও আমারও মেয়ে। ওর কিছু হলে আমার কম যন্ত্রণা হবে না। হবে না, কারোর কিচ্ছু হবে না, এমনকি তোমারও না। তুমি তো তোমার বন্ধুর মান সম্মান দেখতেই ব্যস্ত। নিজের মেয়ের দিকটা একবার ভেবে দেখেছো? বাবা, বলছিলাম কি মীরা কিছুতেই দরজা খুলছে না। মীরা দিদি তো ভেতর থেকে কোনো সারা শব্দও দিচ্ছে না। কি হবে এখন? না না, আমাদের ওয়েট করলে হবে না, কিছু একটা করতে হবে। কি করবো সন্ধ্যা? তাহলে কি দরজা ভেঙে ফেলবো? বাবা, সেটুকুনি কি করবো বুঝতে পারছি না। দরজা ভেঙে ফেলি? না, আর অপেক্ষা করে ঠিক হবে না, দরজাটাই ভাঙতে হবে। কি লেখা আছে কপালে কে জানে? মীরা প্লিজ শান্ত হ, এখন কান্নাকাটি করার সময়টা। চল তো দেখি।